ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, জানি অনেক দিন পর উদয় হলাম তোমাদের সামনে, বাট কি করব বলো, আমার এক্সাম চলছিল। তো ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ দেখলাম আমার না কুম্ভের সমস্ত ভিডিও ফোনের মধ্যে রয়ে গেছে কোনোভাবে। তো আমার মেবি এক্সামের জন্য হয়তো তাই জন্য তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিওর মধ্যে আমার পুরো কুম্ভটার জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো হাঁটতে হাঁটতে চলেছি সঙ্গম দুয়ারে। সঙ্গম দুয়ার পার করেই এই যে চলে এলাম প্রপার সঙ্গমে। তো এখানে প্রপার সঙ্গমে আমি স্নান করে নিচ্ছি। আর তখন যে ডিবাগুলো কেন আমি ধরেছিলাম কোনো সেন্স হয় না। তো তারপরে স্নান ধান করে পুরো প্রপার রেডি হয়ে এই যে এখানে চা খেয়ে নিলাম। আর তারপরে একটু আরতিও মানে নিয়ে নিলাম। তো এই যে এবার আবার বাড়ির উদ্দেশ্যে আমরা মানে রওনা হচ্ছি। আমরা যেহেতু একটা হোমস্টে নিয়েছিলাম, তো আমাদের প্রপার যেখানে আর কি রেল স্টেশনের মানে সবাই নামছে সেখানেই আমরা হোমস্টেটা নিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ এখানটাই আমাদের হোমস্টে ছিল, একদম স্টেশনের কাছে। তো তারপরে এখানে সকালে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আমি ভাবছিলাম যে আবার সঙ্গমে যাব। তো দেখো রীতিমতো চলেও এসেছি। এসে আমরা এখানে আবার স্নান করে নিলাম। তো আজকে আমরা সঙ্গমে স্নান করতে পারিনি, তার কিছুটা আগেই স্নান করেছি, কারণ আমাদের ট্রেন ছিল 1:30টা নাগাদ। তো আমাদেরকে আবার ব্যাক করতে হবে। তো তাই জন্যই আমরা এখানে স্নান করে আবার ব্যাকে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড়, যারা মৌনী অমাবস্যার দিন আসতে পারেন। ও হ্যাঁ, তোমাদেরকে বলতে ভুলেই গেছিলাম, আমরা গিয়েছিলাম মৌনী অমাবস্যার দিন। আর সেদিন আমরা প্রপার সঙ্গমে গিয়ে স্নান করেছিলাম। বাট যারা আসতে পারেনি তারা সবাই আজকে এসেছে। আর দেখো কি পরিমাণে ভিড়। তো আমরা আস্তে আস্তে এই ভিড়টা আরও ক্রমশ বাড়ছিল। আর আমরা এই একটা টোটোর মধ্যে করে কিছুটা গেছিলাম, তারপরে আমাদের মানে সব হেঁটেই যেতে হচ্ছিল। তারপরে কিছুটা আসার পর এই যে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। আইসক্রিম খেয়ে নেওয়ার পর রেডি হয়ে চলে এসেছিলাম প্ল্যাটফর্মে। আর প্ল্যাটফর্মের অবস্থা দেখো কি পরিমাণে ভিড় গাইজ, মানে মাথা নষ্ট করা ভিড় ছিল। তো যাই হোক এখানে বসে থাকলাম সেই 1:30 থেকে। তো 1:30 থেকে বসে থাকার পর এখানে আমি দাদুকে কি বলে হাসাহাসি করছিলাম আমার রীতিমধ্যে মনে পড়ছে না। তো যাই হোক একটা বলছিলাম। আর এই যে দেখো সন্ধে হয়ে গিয়েছে। তো সন্ধে হয়ে যাওয়ার পর আমাদেরকে প্ল্যাটফর্মের ভেতরে ঢুকতে দিয়েছিল। আর প্রায় 7:30 নাগাদ আমরা প্ল্যাটফর্মে ঢুকেছি। আর কি পরিমাণে ভিড়, মানে বারবার এটাই বলবো কি পরিমাণে ভিড়, কারণ সত্যিই ভিড়। তো এই যে ট্রেনটা এসেছে, এই ট্রেনটায় আমরা ব্যাকে যেতাম। যেহেতু ট্রেনটা এখানে আধা ঘন্টা দাঁড়াবে বলেছিল, তাই আমি বাথরুমে গিয়েছিলাম। আর আমার সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেছিলো গাইজ। আমি বাথরুমে ঢুকেছি আর বাথরুমটা লক হয়ে গেছে, কোনোভাবে আমি আর খুলতে পারিনি। তো তারপরে যাই হোক বাড়ির লোককে ফোন করে আমি অনেক কষ্টে বাথরুমের লকটা খুলেছি। খোলার পরে এই যে ট্রেনে উঠে পড়েছি। আমার জন্য বাড়ির লোকেরও ট্রেনে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর যেহেতু আমরা বেশ কয়েকজনই গিয়েছিলাম, তো আমাদের 4টে সিট কনফার্ম হয়েছিল। সেই সিট নিয়ে তো মারামারি কারাকারি সব আর কি হয়ে গিয়েছিল। তো তারপরে দেখো সকাল হয়ে গেছে, 25 ঘন্টা আমাদের ট্রেন লেট ছিল। তো মা বাবার এখানে খুনসুটি চলছে। তো টাটা বাই।